আগুনটা সামনে থেকে লাগছে, সামনে বাইরে 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 এই রাস্তায় সামনে আর কি, এই বাইরের রাস্তায় ফ্যাক্টরির সামনে আর কি আগুনটা লাগছে। না 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 ওভারলোড, এটা কি মাল? এটা হলো হালকা পাতলা মাল, এটা কোনো ওভারলোড না। মাল হলো 4 টন মাল, এই গাড়ির মধ্যে মাল 20-10-15 মাল ধরবো, এটা 4 টন মাল, এটা ওভারলোড না। আগুনটা আপনার সামনে আইতাছি, আগুনটা তারে তারে বাড়ি খাইছে কিনা আমি ওগুলো তো খেয়াল করা যায় না, আমি তো একলা মানুষ। উপরে কি হয়েছে না আমি তো খেয়াল করতেই না, এনকা উপরে উঠছি যে আগুন আগুন দেখছি তাড়াতাড়ি বাড়ি। আমি মাহমুদুল হাসান, আমি স্পিনিং ইনচার্জ হিসেবে আছি। এটা আমি বলতে পারবো না সঠিক, আমি জানতে পারছি 5টার দিকে বাইরে আমাদের কটন গাড়ি আসতেছিল, তো বলছে গাড়ির ভিতরে আগুন লাগছে। কি কোন সূত্রেতে লাগছে, কিভাবে লাগছে আমি এখনো উদ্ঘাটন করতে পারিনি, জানি না আমি। এরকম কিছু না, 4 টন মাল, আমরা তো 11 টন পর্যন্ত একটা গাড়িতে মাল নিয়ে আসি, এটা মাত্র হলো 4400 কেজি মাল। অতিরিক্ত লোডের কারণে হয়তো বা এরকম হয় নাই, যে কোনো হয়। আমার মনে হয় এখানে এই তুলার ভিতরে আগে থেকে কোনো আগুন টাগুন ছিল, এরকম কিছু হতে পারে। আমি 5টার দিকে সংবাদ পেয়েছি, 5টার দিকে সংবাদ পেয়ে আমি 5টা 10-এ নিচে নামছি, দেখে ওই গাড়ির উপরে আগুন দেখা যাচ্ছে একটু। 1.5 ঘন্টার মতো 6টার দিকে আসছিল, 6টা 10-এ মনে 12-14 লাখ টাকার মতো। আমরা 5টা 52 অগ্নিকাণ্ডের সংবাদ পাই যে তোহা টেক্সটাইলের সামনে একটা তোলা বোঝাই ট্রাকে আগুন লাগছে। আমরা খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং উপরে আগুন জ্বলতে দেখি। আমাদের 2টা ইউনিট থেকে আমরা পানি ব্যবহার করে এই আগুনটা নির্বাপন করতে সমর্থ হই এবং আগুনের নিয়ন্ত্রণ হচ্ছে 6টা 30 মিনিটে, আর সম্পূর্ণ নির্বাপন 7টা 30 মিনিটে। এটা প্রতিমধ্যে আগুনটা লাগছে রাস্তায়, যার কারণে আমরা ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারছি যে রাস্তায় হয়তো কোনো বৈদ্যুতিক তারের সাথে হয়তো সংঘর্ষের কারণে হয়তো আগুনটা লাগতে পারে। অতিরিক্ত লোডের কারণে আসলে আগুন লাগার সম্ভাবনা থাকে না, যেমন রাস্তায় যদি কোনো কারণে আগুনের উৎসের সাথে কোনো ধরনের সংস্পর্শ হয় সেক্ষেত্রে আগুন লাগতে পারে। থাকবে যেটি ভালো আছে এটি এক সাইডে ফেলবে, কাছে কাছে সরাই দিবে, আর যেটি খারাপ আছে যেগুলো কাছে আগুন আছে এই সাইডে ফেলবে, এই সাইডে সাথে সাথে তার সবাই আলাদা করে